ঠকবাজ লোক, তুই আমাকে ভয় দেখাচ্ছিস? এই নে। ওরে মা গো বাবা গো বলছি হ্যাঁ গো, ঘরে তো খাবার দাবার কিছু নেই, কি করবে তুমি? কি জানি, আমার তো মাথায় কিছুই আসছে না গো। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, তুমি কি শুনবে সেটা? হ্যাঁ, এসেছে যখন বলেই ফেলো। ওই যে কালো ভূত আছে না, শুনেছি সে নাকি মানুষের কষ্ট সহ্য করতে পারে না। বুঝতে পেরেছো তো আমি কি বোঝাতে চাচ্ছি? হ্যাঁ গো গিন্নি, হ্যাঁ আমি সবই বুঝতে পেরেছি। তোমার মাথায় যে এত বুদ্ধি, আগে তো জানতাম না। আজ তোমার একদিন কি আমার একদিন। তোমাকে না বলেছিলাম মাছ আনতে, তুমি কেন মূলা নিয়ে এসেছো? বাবা রে বাবা, এ কি বউ রে বউ, বউ তো নয়, যেন আগুনের কোলা। তোমার বউ তোমাকে ঝাড়ু নিয়ে তাড়া করছে কেন গো? এই কষ্টের কথা কেমনে যে বলবো তোমায় কালু ভাই। ঠিক আছে, বলবে না যখন, আর কি করার। না না, শোনো তবে, আমার একটি কাপড়ের দোকান ছিল তো, ওই দোকানটা না মোটু নামের এক লোক দখল করে নিয়েছে। আমার কাছে কোনো টাকা নাই তো, বউ বায়না ধরেছে মাছ খাবে তো, এর জন্য ঝাঁটা নিয়ে আমাকে তাড়া করেছে। হ্যাঁ বুঝলাম, তুমি এখনই আমার সাথে চলো, আমি সব ঠিক করে দিচ্ছি। না না ভাই, এখন কিছু করা যাবে না। তুমি তো জানো না ওই লোকটা কত পাওয়ারফুল। ওর চেয়ে তুমি আমার বাড়িতে রাত্রে মালগুলো সব দিয়ে যেও। ঠিক আছে, তোমার যা ইচ্ছা। এই তো দোকানের সামনে চলে এসেছি, এবার ছটাছট করে এই জিনিসগুলো ওই লোকের বাড়িতে পুষিয়ে দিয়ে এসি। যাক বাবা, আর এই বস্তাটা দিয়ে আসতে পারলে শান্তি। বাবারে বাবা, যা ভারী এগুলো। এই, তুই কে রে? আমার দোকানের জিনিস কোথায় নিয়ে যাচ্ছিস? তুই আমাকে চিনিস? ঠকবাজ লোক, তুই আমাকে ভয় দেখাচ্ছিস? এই নে। ওরে মা গো বাবা গো, এই চিকনা শরীরে এত শক্তি! এই নাও, তোমাদের সব মাল দিয়ে গেলাম, আবার কাল সকালে আসবো, থাকো। আরে কালু ভাই, নাও নাও নাও, মিষ্টি খাও। তোমার জন্য আমরা এত বড় বিপদ থেকে মুক্ত হলাম, মিষ্টি মুখ করো। ও বাবা গো, এ কি করেছো তোমরা? এত মিষ্টি! আপনি যে আমাদের অনেক বড় উপকার করেছেন কালু ভাই, আপনাকে তো মিষ্টি খাওয়াতেই হবে। আরে ঠিক আছে, এইটা তো আমার দায়িত্ব। হ্যাঁ গো কালু ভাই, তুমি তো আমাদের অনেক বড়ই উপকার করলে, আর একটা উপকার করবে। আরো একটা? ঠিক আছে, বলো। আমার বাবার একটা তেলের দোকান ছিল, এক দুষ্টু লোক দখল করে নিয়েছে। তুমি যদি ওই দোকানের মালগুলো আজকে এনে দিতে। আরে মা গো, দুনিয়ার যত ঝামেলা সব তোমার উপরেই নাকি? হ্যাঁ গো কালু ভাই, ওটা যে অন্য দখলে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখছি আমি। বাবারে বাবা, কত মাল! দেখছি এ লোক বড়ই ব্যবসায়ী। আরে কালু ভাই, তুমি তো দেখছি খুবই ভালো গো। তুমি আসলেই দুষ্টু মিষ্টি কিউট ভূত। আরে হয়েছে হয়েছে, অত প্রশংসা করতে হবে না। আরে আমি যে দুষ্টু মিষ্টি কালু ভূত। এই এ কি, ওই দোকানের সামনে এত ভিড় কেন? যাই দেখি তো। হায় আল্লাহ গো, আমার কি হলো? কালকে যে আমি মহাজনের থেকে বাকি মাল নিয়ে এসেছিলাম, সব চুরি হয়ে গেল। এই এ কি, এখানে এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারলাম না। এই তো ধরেছি, এই তো সেদিন আমার দোকানে চুরি করেছিল, তোমার দোকানে হয়তো চুরি করেছে। আরে আরে, ছাড়ো তো, আমি কিছু করিনি। ওইটা তো ওই লোকটারই দোকান ছিল। চলো সবাই মিলে একে পুলিশের কাছে নিয়ে যাই। আরে আরে, এমন করো না, আমার কথা তো আগে শুনবে। আগে তো দড়ির বাঁধনটাও খুলবে, আমার কথাটা তো শুনবে আগে। আমার কাছে প্রমাণ আছে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। ওমা, এসব কি হচ্ছে? আরে গিন্নি, তাড়াতাড়ি করো, চুরির জিনিসগুলো নিয়ে পালাতে হবে।
হ্যাঁ গো, আসছি আসছি, হয়ে গেছে আমার। এ কি, এরা কোথা থেকে এলো? এই তো ওই মহিলার গায়ের শাড়িটাই তো আমার দোকানের। এই তো আমি সব বুঝে গেছি। আমাকে ভাই ভাই করে মিষ্টি কথা বলে সব চুরি করানো। তো আমার দোকানের সব তেল, তোমাকে অনেক ধন্যবাদ কালু ভাই। আমি আমি দুষ্টু মিষ্টি কিউট কালু ভূত। কি ভূত? আরে আরে, ভয় পাওয়ার কিছু নেই। এই এই পাজি লোকটাকে তোমরা সবাই পুলিশের কাছে দিয়ে এসো।